হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের ক্লাসে আজকের একটি ফুল 60 নম্বরের মক টেস্ট সিরিজ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনাল প্রস্তুতি ক্লাস 6 এটা। এখানে আমি মূলত যেটা চেষ্টা করেছি, বিভিন্ন মাস্টার্স লেভেলের যে কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস বিষয় বা WBCS কিংবা অন্যান্য স্টেটের যে স্কুলের লেভেলের যেগুলো পরীক্ষা, সেখান থেকে প্রশ্নগুলো আমি চয়ন করেছি এবং চেষ্টা করেছি 100% নির্ভুল উত্তর করতে। কোনো উত্তর নিয়ে কনফিউশন যদি থাকে আমাকে সেগুলো বলতে পারো অবশ্যই, কিন্তু সবাইকে বারে বারে আমি বলছি, ভালো অনার্সের টেক্সট বই কিংবা মাস্টার্স লেভেলের টেক্সট বই, দিল্লির ভালো পাবলিকেশনের বুকগুলো দেখার চেষ্টা করবে। কোনো বাজার চলতি বই দেখে কখনো কেউ প্রশ্ন করবে না, তাতে কিন্তু নিজেদেরই অসুবিধে হবে। যাই হোক, আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে, এই ধরনের যে মক টেস্টগুলো আমি এখানে দিচ্ছি, এই মক টেস্টগুলো নিয়ে আমি দুটো সুন্দর বই করেছি, ইবুক। সেই বই দুটো হচ্ছে একটা 9-10-এর জন্য স্পেশাল আর একটা হচ্ছে 11-12-এর জন্য স্পেশাল। আগামী 7 দিন বাকি আছে, এই বইগুলো নিয়ে রিভিশন দিতে পারো বা চোখ বোলাতে পারো এবং সেখানে সঠিক উত্তর আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে এগেনস্টে সেগুলো আমরা একটুখানি বিবৃতিমূলকও দিয়েছি, যাতে সমস্ত প্রকার কনফিউশন দূর হয়। যদি এই বইগুলো লাগে কারোর, খুব সীমিত মূল্য রাখা হয়েছে, কারোর লাগলে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ডিটেলস বলে দেব। চলো আজকের প্রশ্নে। প্রথম প্রশ্ন, কোন হরপ্পা কেন্দ্রে লাঙল দিয়ে কর্ষিত জমির নিদর্শন পাওয়া গিয়েছে? বনওয়ালি, কালীবঙ্গান, সুরকোটাডা, রুফার। সঠিক উত্তরটি হবে কালীবঙ্গান। পরের প্রশ্ন, ঋগ্বেদে গোপতি বা গোপা শব্দটি কী অর্থে ব্যবহৃত হতো? পুরোহিত, সেনাপতি, রাজা বা গোষ্ঠী প্রধান, ধনী ব্যক্তি। সঠিক উত্তরটি হবে রাজা বা গোষ্ঠী প্রধান। পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের কোন শাসককে কনিক উপাধিতে ভূষিত করা হয়? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, নাগদশক। সঠিক উত্তরটি হবে অজাতশত্রু। পরের প্রশ্ন, জৈন ধর্মের পঞ্চম মহাব্রত এর মধ্যে মহাবীর কোনটি নতুন করে সংযোজন করেন? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য। সঠিক উত্তরটি হবে ব্রহ্মচর্য। নেক্সট কোয়েশ্চেন, মগধের প্রথম ঐতিহাসিক রাজবংশ কোনটি? নন্দবংশ, শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ। সঠিক উত্তরটি হবে হর্ষঙ্ক বংশ। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি মূর্তি পূজা এবং বোধিসত্ত্ব ধারণায় বিশ্বাসী? হীনযান, মহাযান, বজ্রযান, থেরবাদ। সঠিক উত্তরটি হবে মহাযান। নেক্সট কোয়েশ্চেন, অশোক তার ধর্মপ্রচারের জন্য যে বিশেষ কর্মচারী নিয়োগ করেন তাদেরকে কি বলা হতো? অমাত্যা, রাজুক, ধর্মমহামাত্র, প্রতিবেদক। সঠিক উত্তরটি হবে ধর্মমহামাত্র। পরের প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? পালি, সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ। সঠিক উত্তরটি হবে সংস্কৃত। নেক্সট কোয়েশ্চেন, গীত গোবিন্দ কাব্যের বিষয়বস্তু কী? রাম ও সীতার প্রেম কাহিনী, শিব ও পার্বতীর লীলা, রাধা ও কৃষ্ণের প্রেম লীলা, বুদ্ধের জীবনচরিত। সঠিক উত্তরটি হবে রাধা ও কৃষ্ণের প্রেম লীলা। নেক্সট কোয়েশ্চেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন। সঠিক উত্তরটি হবে বিজয় সেন। এখানে আমি বলে রাখি, অনেকেই সামন্ত সেন, হেমন্ত সেন, যেহেতু হেমন্ত সেন প্রতিষ্ঠাতা ছিল সেক্ষেত্রে তারা বলতে পারে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বিজয় সেন, এটা যেন মনে থাকে। নেক্সট কোয়েশ্চেন, বাংলায় মাৎস্যনায়ের অবসান ঘটিয়ে কে পাল বংশের প্রতিষ্ঠা করেন? ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। সঠিক উত্তরটি হবে গোপাল। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণ কী ছিল? বৌদ্ধ ধর্মগ্রহণ, বারবার হুর আক্রমণ ও অভ্যন্তরীণ বিদ্রোহ, সামন্তদের ক্ষমতা বৃদ্ধি। ক ও গ উভয়ই। সঠিক উত্তরটি এখানে হবে ডির দাগে ক, খ এবং গ উভয়ই। আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে খতে আছে বা বিতে আছে বারবার হুন আক্রমণ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সামন্তদের ক্ষমতা বৃদ্ধি, এই দুটোই হবে।
নেক্সট কোয়েশ্চেন, গুপ্তযুগের কোন বিজ্ঞানী প্রথম বলেন যে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেন? বরাহমিহির, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য। সঠিক উত্তরটি হবে আর্যভট্ট। নেক্সট কোয়েশ্চেন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক জিয়াউদ্দিন বারুনী কাকে বিরুদ্ধ ভাবনার সংমিশ্রণ বলে অভিহিত করেছেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোয়েশ্চেন, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল? সাধারণ প্রজাদের সন্তুষ্ট করা, ব্যবসায়ীদের মুনাফা নিয়ন্ত্রণ করা, কম খরচে একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী পোষণ করা, রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা আনা। সঠিক উত্তরটি হবে কম খরচে একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী পোষণ করা। নেক্সট কোয়েশ্চেন, ইলতুৎমিশের শাসনকালে কোন মঙ্গল নেতা সিন্ধু নদ পর্যন্ত ধেয়ে এসেছিলেন? হালাকু খান, কুবলাই খান, চেঙ্গিস খান, তৈমুরলং। সঠিক উত্তরটি হবে চেঙ্গিস খান। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির কোন শাসক প্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন? কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোয়েশ্চেন, কোন ঐতিহাসিক সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর অভিজাতদের কান্নাকে ভণ্ডদের কুম্ভীরাস্ত্র বলে অভিহিত করেছেন? আমির খসরু, মিনহাজউদ্দিন সিরাজ, জিয়াউদ্দিন বারুনী, ইসামি। সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক। সরি, এটা 18 দাগের প্রশ্ন, ওটা হচ্ছে জিয়াউদ্দিন বারুনী হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন, জিয়াউদ্দিন বারুনী ওটা। মোহাম্মদ বিন তুগলকের তামার প্রতীকী মুদ্রা প্রচলনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার মূল কারণ কী ছিল? জনগণ এই মুদ্রা গ্রহণে অস্বীকার করে, তামার অভাব দেখা দেয়, মুদ্রা তৈরির ওপর সরকারের নিয়ন্ত্রণ ছিল না এবং ব্যাপক হারে জাল মুদ্রা তৈরি হয়। বিদেশি বণিকরা এই মুদ্রা গ্রহণ করেনি। সঠিক উত্তরটি হবে মুদ্রা তৈরির ওপর সরকারের নিয়ন্ত্রণ ছিল না এবং ব্যাপক হারে জাল মুদ্রা তৈরি হয়। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির কোন বিভাগটি পত্রালাপ এবং রাজকীয় ঘোষণার দায়িত্ব ছিল? সঠিক উত্তরটি হবে দেওয়ান ই ইনসাফ। পরের প্রশ্ন, শিবাজির পিতা শাহজি ভোসলে কোন কোন সুলতানির অধীনে চাকরি করতেন? কেবল বিজাপুর, কেবল আহমেদনগর, আহমদনগর ও বিজাপুর, গোলকুন্ডা ও বিজাপুর। সঠিক উত্তরটি হবে আহমদনগর ও বিজাপুর। নেক্সট কোয়েশ্চেন, মনসবদারি ব্যবস্থায় মসরুত পদ আসলে কী ছিল? একটি অস্থায়ী পদ যা কোনো বিশেষ কাজের জন্য দেয়া হতো, একটি বংশানুক্রমিক পদ, শুধুমাত্র রাজপুতদের জন্য সংরক্ষিত পদ, একটি সামরিক পদ। সঠিক উত্তরটি হবে একটি অস্থায়ী পদ যা কোনো বিশেষ কাজের জন্য দেয়া হতো। নেক্সট কোয়েশ্চেন, পদুয়া ও বোরো কিসের নাম? এটা বাবরের ব্যবহৃত দুটি কামান, আকবরের আমলে দুটি কর, শের শাহের ভূমি পরিমাপের দুটি একক, দুটি বিখ্যাত মুঘল বাগান। সঠিক উত্তরটি হবে বাবরের ব্যবহৃত দুটি কামান। নেক্সট কোয়েশ্চেন, আকবরের সুলহিকুল নীতির মূল কথা কী ছিল? সকল ধর্মের প্রতি সমান বিদ্বেষ, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, সকল ধর্মের প্রতি সহনশীলতা ও সার্বজনীন শান্তি, একটি নতুন ধর্ম প্রচার। সঠিক উত্তর হবে সকল ধর্মের প্রতি সহনশীলতা ও সার্বজনীন শান্তি। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সাম্রাজ্যের কোন প্রদেশের বিজয়ের ফলে প্রথমবার সমুদ্রের সাথে প্রত্যক্ষ সংযোগ স্থাপিত হয়? বাংলা, সিন্ধু, গুজরাট, উড়িষ্যা। সঠিক উত্তরটি হবে গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, কোন ঐতিহাসিক বলেছেন শের শাহ ছিলেন আকবরের অগ্রদূত? ভিনসেন্ট স্মিথ, যদুনাথ সরকার, কানুন গো, ইরফান হাবিব। সঠিক উত্তরটি হবে কানুন গো। নেক্সট কোয়েশ্চেন, আকবরের প্রবর্তিত দিন ই ইলাহির প্রকৃত নাম কী ছিল? সুলহিকুল, তৌহিদ ই ইসলাম, ইলাহি, ইবাদত ই ইলাহি, নিজাম ই ইলাহি। সঠিক উত্তরটি হবে তৌহিদ ই ইলাহি। নেক্সট কোয়েশ্চেন, আকবরের মনসবদারি ব্যবস্থা কোথা থেকে এসেছিল বা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল? তুরস্ক, পারস্য, আরব, মধ্য এশিয়া। সঠিক উত্তরটি হবে মধ্য এশিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোন যুদ্ধের ফলে হুমায়ুন ভারত থেকে বিতাড়িত হন এবং শের শাহ দিল্লির সিংহাসনে বসেন? চৌসার যুদ্ধ, কনৌজের যুদ্ধ, দৌরাহার যুদ্ধ, সিরহিন্দের যুদ্ধ। সঠিক উত্তরটি হবে কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, 1540 যেটা। নেক্সট কোয়েশ্চেন,
মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং দেবগিরির নতুন একটা নাম দেন, সেটার নামটা কি? তুগলকাবাদ, ফিরোজাবাদ, দৌলতাবাদ, জাহাপনা। সঠিক উত্তরটি হবে দৌলতাবাদ। নেক্সট কোয়েশ্চেন, বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দেন? রবার্ট ক্লাইভ, হেক্টর মুনরো, ভানসিটাট, ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হবে হেক্টর মুনরো। নেক্সট কোয়েশ্চেন, রিং ফেন্স নীতি সঙ্গে কোন গভর্নর জেনারেল যুক্ত ছিলেন? রিং ফেন্স, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি, জন সৌর। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। আমি আবারও বলে দিই, আমি কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন রাজ্যের স্কুল সার্ভিস লেভেলের পরীক্ষা, কলেজ সার্ভিসের অল্প কিছু দিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বেশ কিছু মডিউল ভালো ভালো পরীক্ষার, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন চয়ন করেছি। এই সংক্রান্ত দুটি পিডিএফ আছে, কারো যদি প্রয়োজন হয় তারা কিন্তু আমাকে SMS করবে। সামান্য মূল্যে দুটো পিডিএফ দেওয়া হচ্ছে, 9, 10 একটা 11, 12, নতুন নতুন কিছু প্রশ্ন, সেগুলো তারা শিখতে পারবে। সামনে আগামী 7 দিনের প্রস্তুতির জন্য কিন্তু এটা যথেষ্ট। নেক্সট কোয়েশ্চেন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত অর্থ কী ছিল? নবজাগরণ, মোহাম্মদ নির্দেশিত পথ, ঈশ্বর নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে মোহাম্মদ নির্দেশিত পথ। নেক্সট কোয়েশ্চেন, প্রথম ইংরেজি, বাংলা, হিন্দি, পার্সিতে প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বোম্বে সমাচার, বঙ্গদূত, মিরাতুল আকবর, সমাচার দর্পণ। এইখানে সঠিক উত্তর মিরাতুল আকবর নিয়েছি, কিন্তু অনেক জায়গায় আবার আছে বঙ্গদূতকে দেওয়া হয়েছে, কিন্তু আমার উত্তরে আমি মিরাতুল আকবর নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, কংগ্রেস অধিবেশনে মডারেট আবেদন নীতিকে কে পলিটিক্যাল মেন্ডিকেন্সি বলে অভিহিত করেছেন? অরবিন্দ ঘোষ, তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তরটি হবে অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং, ডালহৌসি, এলগিন, রিপন। সঠিক উত্তরটি হবে ক্যানিং। নেক্সট কোয়েশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কী ছিল? মৌলাশঙ্কর, গদাধর চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ দত্ত, তুলসীরাম। সঠিক উত্তরটি হবে মৌলাশঙ্কর। পরের প্রশ্ন, ভারতের মার্টিন লুথার কাকে বলা হচ্ছে? মূলত এটা কিন্তু সমাজ সংস্কারের প্রেক্ষিতে। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী শ্রদ্ধানন্দ। সঠিক উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, 50-এর মন্বন্তরের রাজপ্রতিনিধি কে ছিলেন? ওয়াভেল, লিনলিথগো, ওয়েলিংটন, মাউন্টব্যাটেন। সঠিক উত্তরটি হবে লিনলিথগো। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক উত্তরটি হবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, আঞ্চলিক সরকার গঠিত হয় কোন আন্দোলনের সময়? অসহযোগ, আইন অমান্য, আজাদ হিন্দ, ভারত ছাড়ো। সঠিক উত্তরটা হবে ভারত ছাড়ো আন্দোলনের সময়। নেক্সট কোয়েশ্চেন, মাউন্টব্যাটেন স্বাধীনতা প্রস্তাব পেশ করার পূর্বে কয়টি বৈঠক হয়েছিল? 112, 113, 114, 116। সঠিক উত্তরটি হবে 113। অনেক জায়গায় কিন্তু 133ও আছে। নেক্সট কোয়েশ্চেন, কেশরী ও মারাঠা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? বোম্বে, কলকাতা, পুনে, দিল্লি। সঠিক উত্তরটি হবে পুনে। নেক্সট কোয়েশ্চেন, নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন পত্রিকা প্রকাশিত হতো? তত্ত্ববোধিনী, বামাবোধিনী, অমৃত বাহিনী, সমাচার চন্দ্রিকা। সঠিক উত্তরটি হবে তত্ত্ববোধিনী। নেক্সট কোয়েশ্চেন, কোন যুদ্ধের পর ভারতের ব্রিটিশ সার্বভৌমত্ব প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হয়? পলাশির যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। সঠিক উত্তরটি হবে বক্সারের যুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়নের বিরুদ্ধে দ্বিতীয় রাজ্য জোট বা কোয়ালিশন কবে গঠিত হয়? 1790, 1793, 1799, 1797, 1799। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়নের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ কোনটি? পেলিয়ান যুদ্ধ, রাইনের যুদ্ধ, সেডিয়ান যুদ্ধ, ড্রেসডেনের যুদ্ধ। সঠিক উত্তরটি হবে ড্রেসডেনের যুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন, লাফায়েত প্রমুখ কোন পন্থী ছিলেন? চরম, প্রগতিশীল, উদার, নরমপন্থী। সঠিক উত্তরটি হবে প্রগতিশীল। নেক্সট কোয়েশ্চেন, লন্ডন কনভেনশন বা লন্ডন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
1840, 1842, 1844, 1846। সঠিক উত্তরটি হবে 1840। নেক্সট কোয়েশ্চেন, জার্মান ঐক্যের প্রধান বাধা ছিল কোন চুক্তি? ওয়েস্টফেলিয়া, ভিয়েনা, রিইনসুরেন্স, প্যারিস। সঠিক উত্তরটি হবে ভিয়েনা। নেক্সট কোয়েশ্চেন, জার্মান বুন্ড বা রাষ্ট্রমণ্ডলের সভাপতি কে ছিলেন? গ্যারিবল্ডি, হিটলার, মেটারনিক, মুসোলিনি। সঠিক উত্তরটি হবে মেটারনিক। নেক্সট কোয়েশ্চেন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে উকিলদের পার্লামেন্ট কে বলেছেন? এরিক আইক, হেইগ, ক্যাটেলবি, টেলর। সঠিক উত্তরটি হবে এরিক আইক। নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর কারা ছিলেন? রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ডেনমার্ক। রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, রাশিয়া। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। সঠিক উত্তরটি হবে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন চুক্তি 1832 সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিল? ভার্সাই, গ্রিসের স্বাধীনতা চুক্তি, কনস্টান্টিনোপলের চুক্তি, টেম্পো চুক্তি। সঠিক উত্তরটি হবে কনস্টান্টিনোপলের চুক্তি। নেক্সট কোয়েশ্চেন, জার্মানির একীকরণের সময় কাইজার কে ছিলেন? প্রথম উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, ফেডারিক উইলিয়াম, দ্বিতীয় ফেডারিক। সঠিক উত্তরটি হবে প্রথম উইলিয়াম। নেক্সট কোয়েশ্চেন, এপ্রিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? সার্বিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি। সঠিক উত্তরটি হবে বুলগেরিয়া। পরের প্রশ্ন, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন? উইলিয়াম হেনরি হ্যারিসন, উড্রো উইলসন, ওয়ারেন জি হার্ডিং, হারবার্ট হুভার। সঠিক উত্তরটি হবে উড্রো উইলসন। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? লন্ডন চুক্তি, কনস্টান্টিনোপলের চুক্তি, বুখারেস্ট চুক্তি, সান স্টিফেন্স চুক্তি। সঠিক উত্তর হবে বুখারেস্ট চুক্তি। নেক্সট কোয়েশ্চেন, লিগ অফ নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, জেনেভা। সঠিক উত্তরটি হবে জেনেভা। নেক্সট কোয়েশ্চেন, লিগ অফ নেশনের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল? 3 জন, 5 জন, 7 জন, 9 জন। সঠিক উত্তরটি হবে 5 জন। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা শোনার জন্য। আবারও বলি, এই ধরনের প্রশ্নের দুটি স্পেশাল পিডিএফ বুক করেছি। সামান্য মূল্যে কারো যদি লাগে তারা কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবে।